হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরজা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব সর্ষে ইলিশের একটি রেসিপি। আর সর্ষে ইলিশ আপনারা অনেক রকমভাবে রাঁধেছেন, কিন্তু এটি খুব সহজ এবং সহজ পদ্ধতিতে একটি রেসিপি। তো চলুন দেখি আমরা এই সর্ষে ইলিশের রেসিপিটা আমরা কিভাবে তৈরি করি। তো দেখুন বন্ধুরা, তো আমরা এখানে প্রথমে 50 সর্ষে নিয়েছি, 4 কোয়া রসুন আমরা ছাড়িয়ে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা গোটা দিয়েছি, আর অল্প আদা কুচি দিয়ে দেব। দিয়ে আমরা এটাকে একটা পেস্ট তৈরি করে নেব প্রথমে। তো দেখুন এখানে আমরা প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা কিন্তু আমরা এখনও ওভেনে বসাইনি। আমরা এখানে কিছু মশলা আর আলু মিক্স করে নেব। প্রথমে আমরা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমরা একটা বড় সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আমরা আলুগুলো দিয়ে দিয়েছি। এবারে আমরা দিয়ে দেব ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে পিস করে নিয়েছিলাম। দিয়ে দেবো আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমরা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, এখানে আমরা 2টো বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, পেস্টটা দিয়ে দিলাম। আর যে সর্ষে, আদা, কাঁচা লঙ্কা আর রসুন যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও আমরা দিয়ে দিলাম। 5-6টা আমরা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো লবণ। আমরা দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা সর্ষের তেল। আমরা এবার এটাকে সবকিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখুন আমরা মাছ আর আলুটাকে মশলা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আমরা ওপর থেকে আরও কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিলাম। তো আমরা এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। ওপর থেকে আমরা যে মশলার বাটিটা ধুয়ে আমরা জল দিচ্ছি। জলটা এবার আমরা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমরা জল আর কাঁচা সর্ষের তেলটা একটু হালকা করে এরকমভাবে মাখিয়ে নিলাম। আর কিন্তু এক্সট্রা করে কিছু অ্যাড হবে না। এটাই এবার আমরা ওভেনে বসিয়ে দেব। আর জল তেল কোনোটাই অ্যাড হবে না, আমরা যা দেওয়ার একেবারেই দিয়ে দিলাম। এবার আমরা এটাকে ওভেনে বসিয়ে দেব। তো দেখুন আমরা এটাকে ওভেনে বসিয়ে দিয়েছি। তো আমরা এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন 15 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকাটা খুলে নিচ্ছি। আমরা ঢাকাটা খুলে নিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর পাশ থেকে আমাদের এই রান্নাটা থেকে তেলও ছেড়েছে। তো আমরা মাঝখানে এখানে একবার ঢাকাটা খুলে নেড়ে দিয়েছিলাম। হালকা করে শুধু নাড়তে হবে, একেবারে খুব ভালো করে নাড়ার দরকার নেই, তাহলে মাছগুলো ভেঙে যাবে। তো দেখুন কত সুন্দর রং এসেছে আর পাশ থেকে তেলও ছেড়েছে। তো দেখুন আমাদের এই রান্নাটা একদম কমপ্লিট। আমরা এবারে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমাদের এই ইলিশ মাছের সর্ষে ইলিশের রেসিপিটা আমাদের একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা নামিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা খুবই সহজ পদ্ধতিতে দেখানো একটু রেসিপি। আর এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে অন্যরকম একটি নতুন রেসিপি নিয়ে।